বন্ধুরা, আমি এখন চললাম পঞ্চাননতলা, এই বাসে চাপলাম ঘাট পার হয়ে। আমি যাচ্ছি পঞ্চাননতলায় গিয়ে তোমার দেখাচ্ছি পঞ্চাননতলা কোথায় পুজো হচ্ছে সেই ব্যাপারে ভিডিও করছি। সুন্দর ভিডিও করতে আমরা যাচ্ছি। চলো, এখন যাচ্ছি বাস থেকে নেমে আবার। ফাইনালি এখনই আমি বাস থেকে নামলাম। বাস থেকে নেমে এই পঞ্চানন মন্দিরের সামনে যাচ্ছি আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ পঞ্চানন মন্দির, পাশেই একটি হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। তো চলো আগে দিয়ে দেখছি ভিডিওটা কি দেখায়। এই সেই পুরনো বটগাছ, প্রাচীন বটগাছ, যে তলায় বাবা পঞ্চানন বসে আছে এই মন্দিরের মধ্যে। তো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এই পঞ্চানন পুজো বছরে একবার, এই বিশিষ্ট সরস্বতী পুজোর পরে একটি মঙ্গলবার পরে যে সেটিতে হয়। এই বাবা পঞ্চানন মন্দির কীভাবে এখানে প্রতিষ্ঠিত হলো তারই কাহিনী কিছু আছে, এখানকার স্থানীয় লোকের মুখে শোনা এবং পুরুষের মুখে শোনা, সেইটি আপনাদের শোনাচ্ছি। এই বাবা পঞ্চানন শিবের কাহিনীটি এই হলো যে এখানে আগে পুরনো গঙ্গা ছিল। সেই গঙ্গার পাড়ে একদিন শোনা যে বাবা পঞ্চানন ভোলেনাথ শিব তিনি বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় মহাপ্রভু কীর্তন পরিক্রমা করছিলেন এবং করতে করতে বটগাছের তলায় তিনি এসে দাঁড়ালেন এবং ভোলেনাথকে দেখে তিনি সশ্রদ্ধে প্রণাম জানিয়ে তিনি বললেন, আপনিও বিশ্রাম নিচ্ছেন? ভোলেনাথ বলেছেন, হ্যাঁ। দিয়ে যেন কথোপকথন হতে হতে হঠাৎই ভোলেনাথকে মহাপ্রভু বলেন যে তুমি হরিনাম করো। ভোলেনাথ হরিনাম করতে লাগলেন। তো মহাপ্রভু হঠাৎ বলল, তোমার এই হরিনাম ঠিক হচ্ছে না। তখন ভোলেনাথ বলল, ঠিক আছে। তখন তিনি আরেকটি মাথা বার করলো, যে দুটো মুখে হরিনাম করতে লাগলো। সে শুনেও তিনি মহাপ্রভু বললেন যে না, এখনও হচ্ছে না তোমার হরিনাম। তখন আবার তৃতীয় মুখ বেরোলো, তো শুনেও বলছে হচ্ছে না। তখন চতুর্থ মুখ এবং পঞ্চম মুখ বেরোলো এবং হরিনাম করতে লাগলো। স্বয়ং ভোলেনাথ হরিনাম করতে করতে যখন তার শরীর দিয়ে পুরো ঘাম নিচে চলে আসছে, তখন মহাপ্রভু বলছেন যে এইবার তোমার হরিনাম পূরণ হয়েছে, এই বললেন। এবং মহাপ্রভু ভোলেনাথের কাছ থেকে মুখ দেখে এবং তাকে প্রণাম জানিয়ে তিনি এখান থেকে আবার বিদায় নেন। তো সেই সময় থেকে এই পুরাতন বটগাছের নিচে বাবা পঞ্চানন অবস্থান করছেন এবং এখানে তিনি অবস্থান করে আছেন। এবং তাকে পরে থেকেই গ্রামের সব লোকেরা এখানে এসে পুজো পাঠ চালু করেন এবং সেই সময় থেকে এই বাবা পঞ্চানন এতই জাগ্রত যে এখানে সমস্ত গ্রামের লোক বা কৃষ্ণনগর নবদ্বীপ লোকরা যারা জানে বাবা পঞ্চাননের মাহাত্ম্য, তারা সব এসে এখানে পুজো দেন। ছোট ছোট ছেলেদের অন্নপ্রাশন, বিয়ে, সমস্ত কিছু অনুষ্ঠান আগে এখানকার লোকেরা এসে বাবা পঞ্চাননের কাছে পুজো দিয়ে তারপর তার শুভ কাজ করেন। তো এই পঞ্চানন শিব এর নাম পঞ্চানন্দকে হলো পঞ্চমুখের জন্য পঞ্চানন্দ নাম হলো। তাই এখানে বছরেই একবারই উৎসব হয়। তো এখানে কী করে আসবেন? এখানে আসতে হলে আপনাদের সোজা, যদি নবদ্বীপ ঘাট দিয়ে আসেন তাহলে সোজা টোটো, রিক্সা অথবা অটো বা বাসে করে কৃষ্ণনগরগামী বাসগুলোতে আসবেন। এসে সোজা পঞ্চাননতলায় নামবেন। পঞ্চাননতলা স্টপেজ আছে, এখানে ভাড়া নেবে সেক্ষেত্রে 15 টাকা ভাড়া নেবে, কিন্তু টোটো বা অটোতে যদি আসেন তো 20 টাকা নেবে। এখানে সব সময় আপনি পাবেন। আর এখান থেকে থাকার ব্যবস্থা করে সোজা কৃষ্ণনগর অথবা নবদ্বীপ ঘাটে গিয়ে থাকতে পারবেন বা পঞ্চেশ্বর মন্দির ভ্রমণ করে। তা আপনারা এসে একবার ভ্রমণ করে যান। এই যে আগে যেখানে বাবা পঞ্চানন বট গাছে সেখানে মন্দির ছিল না, এখন মন্দির করে সুন্দর করে তৈরি করেছে গ্রামের লোকেরা। আর এখানে এতই জাগ্রত যে দূর দূর লোক আসে বাবা পঞ্চাননের কাছে, এসে বাবা পঞ্চাননের কাছে মানত করে বা পুজো দেয়। তা নানা রকম রোগ ব্যাধি এবং নানান শুভ কাজের জন্য তা এই বাবা পঞ্চাননের কাছে আসলে তাদের মনস্কামনা পূরণ হয়। সেই জন্যই লোক এখানে প্রতি বছরই প্রতিদিনই আসে। তা আপনাদেরও বলছি, আপনারা যদি আসতে চান তা আপনাদের যেভাবে বলে দিলাম সেইভাবে আপনারা আসতে পারেন। কৃষ্ণনগর দিয়েও আসতে পারেন, আবার নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ ঘাট পার হয়ে আসতে পারেন। যাই হোক বন্ধুরা,
বাবা পঞ্চানন মন্দির ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বা আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।